রবিবার বিকেলে এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গের বর্ণময় উপস্থিতির মধ্য দিয়ে সৃজন সামাজিক সংগঠন আয়োজিত এবছরের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাদ্য উৎসবের শুভ উদ্বোধন করলেন এলাকার বিধায়ক পরেশচন্দ্র অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সহসভাপতি নিয়তি সরকার, মেখলিগঞ্জ থানার ওসি মণিভূষণ সরকার, কাস্টম সুপারিনটেন্ডেন্ট নবনীত কুমার, সমরেন্দ্র ঘোষ, চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মনোজ কুমার কানু, মেখলিগঞ্জ পৌরসভার হিসাবরক্ষক অমিতাভ বর্ধন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী বিকাশ সাহা, অমরজিৎ রায়, বিমল ঘোষ, সুব্রত দত্ত, সঞ্জিত কানু, সমাজসেবী লক্ষ্মীকান্ত সরকার, মেখলিগঞ্জ পৌরসভার কাউন্সিলর সোমা ভৌমিক, কৃষ্ণা বর্মন, রঞ্জিত রায় সহ প্রমুখ ব্যক্তিবর্গ। সৃজন সামাজিক সংগঠনের কর্ণধার সুনির্মল গুহ জানান, সৃজন সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত খাদ্য উৎসবের এবছর দ্বিতীয় বর্ষ। গত বছরের বিপুল সাড়া পাওয়ার পর খাদ্য রসিকদের রসনা তৃপ্তির কথা মাথায় রেখে খাদ্য উৎসব রকমারি খাদ্যের সম্ভার নিয়ে প্রস্তুত হয়েছে বিভিন্ন খাদ্য স্টল। পাশাপাশি খাদ্য উৎসবে ভুরিভোজের সঙ্গে থাকছে জলপাইগুড়ি থেকে আগত রিভার মিউজিক্যাল গ্রুপ পরিবেশিত সঙ্গীতানুষ্ঠান, যা খাদ্যপ্রেমীদের মন মাতিয়ে তুলবে। এছাড়াও বিভিন্ন বিভাগের অঙ্কন প্রতিযোগিতা, মহকুমা স্কুল ভিত্তিক প্রশ্নোত্তর প্রতিযোগিতা ও এদিন অনুষ্ঠিত হয়। এদিনের অনুষ্ঠান প্রসঙ্গে সীমা সমাচারকে বিস্তারিত কি জানালেন সৃজন সামাজিক সংগঠনের সম্পাদক সুনির্মল গুহ, শুনুন। কাকু, এই যে আজকে সৃজনের যে খাদ্য মেলা হলো, আপনি এখানে আসছেন, এই সম্বন্ধে কিছু বলবেন আপনি আমাদেরকে একটু? সামাজিক সংগঠন সৃজন তারা এবছর দ্বিতীয় বর্ষে তারা পদার্পণ করলো এবং তারা শুধু খাদ্যোৎসবই নয়, এখানে নানা রকম প্রতিযোগিতামূলক তারা আয়োজন করেছেন। তারও পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হলো। আমরা ধন্যবাদ জানাচ্ছি সৃজনকে। তারা সামাজিক কাজ এখানে দুস্থ ব্যক্তিদের কম্বল বিতরণ থেকে আরম্ভ করে এবং বিভিন্ন রকম প্রতিভার যারা বিকাশ ঘটিয়েছেন তাদেরকে তারা যেভাবে পুরস্কৃত করেছেন, আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাই। আজকে অনুষ্ঠানটা কেমন হলো? অনুষ্ঠান সুন্দর এবং সৃজনের ব্যবস্থাপনায় মাঠটা এখন ছোট হয়ে গেছে, এত লোক হয়েছে যাতে আমরা ভাবছি আগামী দিনে এই মাঠে আর করা সম্ভব হবে। আপনি এখানে এসে কেমন আনন্দ পাইলেন? আমরা তো সৃজনের পক্ষ থেকে আমন্ত্রিত এবং আমরা জানি যে এই মঞ্চে তারা যেভাবে মানুষকে তারা ডেকেছেন, প্রত্যেকে তারা সম্মানিত করেছেন, সেই জন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এলাকাবাসী কি শুভেচ্ছা বার্তা দিয়ে যাবেন? এলাকাবাসীকে এই শুভেচ্ছা বার্তা দিব যে সমস্ত দিক বিবেচনা করে সৃজন যেভাবে পুরস্কৃত করলেন, এখানকার কালী পূজার যারা সর্বশ্রেষ্ঠ পূজা করেছে তাদেরকে, এবং বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক এখানে নাচ গান এবং অন্য যে কম্পিটিশনগুলো হয়েছিল তাদেরকে তারা পুরস্কৃত করেছেন, এবং এই সৃজনের বিভিন্ন দিক তারা যেভাবে তুলে ধরেছেন, আমি সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ আপনাকে। দাদা, আজকে আপনাদের সৃজনে খাদ্য উৎসব ছিল, শুনছিলাম চ্যাংরাবান্ধাতে বিগ বাজারের কালী পুজো হয়েছে, তাদেরকে পুরস্কার দিয়েছিলেন, তাদের আবার আরও বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। চ্যাংরাবান্ধার যে ব্যবসায়ীরা এক্সপোর্ট ইম্পোর্টে ভালো সাফল্য পাচ্ছে তাদের পুরস্কার দিচ্ছেন, এই সম্বন্ধে কিছু বলবেন আমাদেরকে? দেখুন, আপনার চ্যানেলের মাধ্যমে প্রথমে পশ্চিমবঙ্গবাসীকে জানাচ্ছি যে এই মহাযজ্ঞে আমরা বিভিন্ন রাজনৈতিক দলকে এক প্ল্যাটফর্মে এনেছি। এটা আমাদের সৃজনের একটা বড় সাফল্য। বিভিন্ন প্রান্তে যখন রাজনৈতিক দলের মধ্যে হানাহানি মারামারি, সেখানে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নেতৃবৃন্দ যেভাবে আজকে মঞ্চে হাজির হয়েছেন, সেটাই হচ্ছে আমাদের বড় প্রাপ্তি। এছাড়া সামাজিক সংগঠন সৃজনের 13তম বর্ষে আজকের দ্বিতীয় খাদ্য উৎসবে যেভাবে জনজোয়ার হয়েছে, সত্যি আমরা আনন্দিত, আপ্লুত। আগামী দিন এই ধারা বজায় থাকলে আগামী দিন আমরা বৃহৎ আকারে এই অনুষ্ঠান করব। আজকে আপনার অনুষ্ঠানে গেস্ট কে ছিলেন? আজকে আমাদের অনুষ্ঠানে গেস্ট হিসেবে ছিলেন আমাদের এই এলাকার বিধায়ক মাননীয় শ্রী পরেশচন্দ্র অধিকারী, আমাদের ডেপুটি ম্যাজিস্ট্রেট সঞ্জীব কুমার ঘোষ, আমাদের বিডিও অরিন্দম কুমার মণ্ডল, এছাড়াও আমাদের বঙ্গরত্ন প্রাপক সুশান্ত গুহ এবং কাস্টমস সুপারিনটেন্ডেন্ট মিস্টার নবনীত কুমার, সমরেন্দ্র ঘোষ। এছাড়াও ছিলেন আমাদের মেখলিগঞ্জ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি নিয়তি সরকার এবং ট্রেডিং হাউসের আমাদের এক গর্ব বাবুসোনা মানে ওরফে অভিজিৎ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আজকের অনুষ্ঠানে যারা যে চ্যাংরাবান্ধাতে ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্ট ভালো করছেন, তাদেরকে কি আপনি কি কোনো পুরস্কার দিয়ে সম্মানিত করছেন নাকি? দেখুন, তাদেরকে তো অলরেডি
ভারত সরকারের বাণিজ্য দপ্তর তাদেরকে অলরেডি সার্টিফিকেট দিয়েছে, শংসাপত্র দিয়েছে, কারণ তাদের বাণিজ্য করবার জন্য তাদের যে কাজের উপর ভিত্তি করে তাদেরকে পুরস্কৃত করেছে। তাদের পুরস্কার আমরা গর্বিত, তাই আমরা মনে করছি সামাজিক সংগঠন তাদেরকে উৎসাহিত করবার জন্য এবং চ্যাংড়াবান্ধার অর্থনীতিকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এদের অনেক অবদান। তাই যারা ট্রেডিং হাউস 3 স্টার 2 স্টার 1 স্টার পেয়েছে প্রত্যেককে আমরা সম্মানিত করেছি। কালী পূজাকে পুরস্কার দিয়েছেন আপনারা? কালী পুজোকেও আমরা